নবী আমার পেটের মধ্যে ক্ষুধা লইয়া ইহুদির খেজুর বাগানে যাইয়া বলতেছে, ও ইহুদি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে 3 দিন পর্যন্ত বাড়ির মধ্যে আগুন জ্বলে না, চুলার মধ্যে আগুন জ্বলে না, আমি নবীর পেটের মধ্যে খানা। ও ভাই ইহুদি, তোমার খেজুর বাগানে আমি নবী কামলা দেব, বিশ্ব নবী আমার কামলা দেবে রে। ইহুদির বাড়িতে গেল কামলা দেওয়ার জন্য, ইহুদির খেজুর বাগানে গেল কামলা দেওয়ার জন্য। ইহুদি বলে ঠিক আছে ঠিক আছে। নবীর মুখের দিকে তাকায় আর সুন্দর চেহারা কারা দেখে, আমার নবী আপনার সুন্দর চেহারা কারা দেখে ইহুদি মনে মনে ভাবে, এমন সুন্দর মানুষ, এমন সুন্দর মানুষ কি কামলা দেওয়া মানুষ নাকি? আপনার নবী ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ইহুদি, এক বালতি পানি উঠাবো, একটা খিচুড়ি দিবা, 2 বালতি পানি উঠাবো, 2টো খিচুড়ি দিবা। ইহুদি, তার কারণটা হইল আমি নবীজি 1 সপ্তাহ হয়ে যায় আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার ছোট্ট হোসেন হাসাইনের পেটের মধ্যে খাবার নাই। ও ইহুদি, আল্লাহর কসম করে বলতেছি, আমি তোমার খেজুর বাগানে বালতিং দিয়ে পানি দিব, পানি দিব, আর তুমি আমাকে খেজুর খাওয়াবে, আমি নবীর অন্তর ঠান্ডা করব। পেটের মধ্যে ক্ষুধা লইয়া নবী আমার কুয়ার মধ্য থেকে বালতিং দিয়ে পানি তোলে, বালতিং দিয়ে পানি তোলে আর খেজুর বাগানের মধ্যে দেয়, বালতিং দিয়ে পানি তোলে আর খেজুর বাগানের মধ্যে দেয়। পানি তুলতে তুলতে রে ভাই গভীর মনোযোগ দিয়ে শুনবি। হঠাৎ করিয়া রে আমার নবীর হাত থেকে বালতিংটা ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গেছে। দৌড়িয়া এসে বলে, ও মুহাম্মদ, কেন পানি তোলো না, কেন পানি তোলো না, তোমার বালতিং কোথায় গেল, বালতিং কোথায় গেল? আবার আপনার নবী চক্ষু মুবারক থেকে পানি মুবারক টপ 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 করে ছাড়তেছে আর বলতেছে, ভাই গো, আমি 1 2 3 4 8 বালতি পানি উঠাইছি, 4 বালতি পানি উঠাইছি, 5ম বালতি উঠাবো যে সময়, ওই সময় রশি সিরিয়া বালতিংটা কুয়ার মধ্যে পড়ে গেছে। ইহুদি আমার আপনার নবীকে গালের মধ্যে টাস করে চড় বসাইয়া দিছে। এ বন্ধু, সঙ্গে সঙ্গে আবার আপনার নবী চিৎকার মেরে বলতেছে, ও ইহুদি, আমি নবীর গালের মধ্যে চর মারলা, আমি নবীকে থাপ্পড় মারলা, তোমার হাতের মধ্যে কি দুঃখ পেয়েছো, তোমার হাতের মধ্যে কি ব্যথা পেয়েছো? ইহুদি, আমি 4 বালতি পানি উঠাইছি, আমার 4টা খেজুর দাও। আমি নবীজি আমার মা ফাতেমার বাড়িতে নিয়ে যাব, আমার বেটি মা ফাতেমা ভুকায় আছে, 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে না, আমার ইমাম হাসান হুসাইন না খাইয়া আছে, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা কাটা কবুতরের মতো লাফাইতেছে। ইহুদি, ভাই আমাকে 4টা খেজুর দিয়ে দাও। ইহুদি বলে, না 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 না, আমার বালতিং আগে তুলে দাও। আমার আপনার নদী কাঁদতে কাঁদতে রে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রে জিবরাইল আমিনকে পাঠাইয়া দিল। ও জিবরাইল, যাও যাও, জলদি করে যাও, আমার হাবিবকে চর মারছে, আমি আল্লাহর সহ্য হইতেছে না, যাও আমার বন্ধুকে গিয়ে বলে দাও ইহুদির বালতিংটা কুয়ার থেকে উঠাইয়া দিতে বলো, ইহুদির বালতিংটা কুয়ার থেকে উঠাইয়া দিতে বলো। জিবরাইল ফেরেশতা সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জলদি করে যান, জলদি করে যান, আপনি ইহুদির কুয়ার বালতিংটা উঠাইয়া দিয়ে আসেন। আমার আপনার নবী বলে, জিবরাইল কেমনে উঠাবো বালতিংটা, কেমনে উঠাবো? জিবরাইল বলে, নবী গো,
আপনি কুয়ার নিকটে যাওয়ার দায়িত্ব আপনার, বাল্টিং উঠাইয়া দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা তাকবীর। এ সাধারণ গ্রামবাসী, ডানেও তাকায়েন না, বামেও তাকায়েন না। আমার আপনার নবী কুয়ার নিকটে যখন চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে হাত খানা বাড়াইয়া দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। হাত খানা বাড়াইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল বালতিটা আবার আপনার নবীর হাতের মধ্যে ধরাইয়া দিছে। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। হে আল্লাহর রাসূল নবীর পাগল, এই অবস্থা দেখিয়া ইহুদি কে বলতেছে, ইহুদি রে আমি 4 বালতি পানি উঠাইছি, আমি 4 বালতি পানি উঠাইছি রে ইহুদি। আমার মেয়ে মা ফাতেমা না খাইয়াছে, আমার ইমাম হাসান হুসাইন ভুকাইয়াছে, দে আমার 4টা খেজুর দে, আমি বাড়িতে লইয়া যাই। 4টা খেজুর লইয়া নবী বাড়িতে চলে গেল। পথের মধ্যে একজন লোক আসিয়া বলে, ও ইহুদি তুমি কারে চর মারছো, তুমি কার গালের মধ্যে থাপ্পড় মারছো, তুমি কি জানো না, তুমি কি চেনোনি? ওটা হলো বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। এ সাদল বরাবাসী ভাই, ডানেও তাকায়েন না, বামেও তাকায়েন না। ইহুদি এই কথা শোনার সাথে সাথে নিজের হাতটা কাটিয়া ফেলাইছে। যে হাত দিয়ে চর মারছে নবীরে, ওই হাতটা কাটিয়া ফেলাইছে। ইহুদি দৌড়িয়া নবীর বাড়িতে চলে গেছে রে। আমার আপনার নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদির ভুল হয়ে গেছে, আমি ইহুদি আপনাকে চিনতে পারি নাই। আপনি হলেন বিশ্ব নবী, আপনি আখিরাতের নবী, আপনি দুনিয়ার নবী, আপনি ইহকালের নবী, আপনি পরকালের নবী, আপনি বাদশা কুলের বাদশা, আপনি নবী কুলের নবী। নবী গো, আমি আপনাকে চিনতে পারি নাই। আপনার এত সুন্দর চেহারা লইয়া আমার বাগানে কামলা দেওয়ার জন্য গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিবেন। আপনাকে যে হাত দিয়ে চর মারছি নবী গো, ওই হাতটা আমি কাটিয়ে ফেলাইছি, ওই হাতটা 2 টুকরো করে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিবেন। আবার আপনার নবী বলে, ইহুদি রে তুমি কেন হাত কাটলা? বলে, না না না, এই হাত দিয়ে আপনাকে চর মারছি, এই হাত আমি আর রাখবো না, আর রাখবো না। নবী গো, আমাকে জলদি কালেমা পড়াইয়া দেন। বলল, ইহুদি তোমাকে তো কালেমা পড়াবো বটেই, কিন্তু তোমার কাটা হাতটা কোথায় রাখছো? বলল, আমি বাড়ির মধ্যে রাখিয়াছি, হাতটা নিয়ে আসো। আবার আপনার নবীকে কাটা হাতটা আনিয়ে দিলেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইহুদির কাটা হাত জোড়া লাগাইয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। এ সাজাল বরাবাসী, আজকে এই লম্বা করব না রে বন্ধু, এই কবরস্থানের জন্য। কার মা কবরে, কার আব্বা কবরে রে বন্ধু, কার আব্বা কবরে, কার মা কবরে। এ সাজাল বরাবাসী, ডানেও এটা এক্সট্রা দিছে উনি। আল্লাহ পাক যাতে ওনার দীর্ঘ হায়াত আমরা কামনা করি, চিল্লাই কোন আমিন। দ্বিতীয় নম্বরে মাস মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল, অর্থাৎ আমার ভাতিজা হয় সম্পর্কে রানোয়ার আখতার হোসেন কীর্তনপাড়া 10,000 টাকার প্রতিশ্রুতি দিছে, 5,000 টাকা নগদ দিছেন। আল্লাহ পাক ওনার আব্বার কবরটা জান্নাতুল বাকি করে দেখেছিল কেন আমিন। নারে তাকবীর। মাইক চলবো না বকরে, খুব কষ্ট হয়, হিটতে কথা কল লাগে। একটাই সমান না তো, আরো সভা আছে কালকে। এই আওয়াজে চলবো না, আওয়াজ দাও, আওয়াজ দাও, আওয়াজ দাও। 2 নম্বরে আবু সাইদ ভাই, উনি 1,000 টাকা প্রতিশ্রুতি দিচ্ছেন। উনি স্কুল টিচার। আবু সাইদ ভাই একজন শিক্ষক, স্কুল শিক্ষক টিচার। উনি 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ পাক ওনার দানের কবুল করুক। একটু চিল্লাই কোন আমিন। একটু মোনাজাত করি, সবাই একটু বুগলে চাইবে আসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আল্লাহ ঠান্ডার মধ্যে কত মানুষ কষ্ট করে, আল্লাহ মা বোনেরা পর্দার নিশির হারালে থাকা মা বোনেরা মাওলা, আল্লাহ